قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার আল্লাহ তো তিনি যিনি সবকিছু বানাইছেন, ঠিক না বেটি? সুম্মা হাদা শুধু বানাইছেন না না না, প্রত্যেকটা জিনিস তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে যত উপকরণের প্রয়োজন হয় প্রত্যেকটা উপকরণ যিনি বানাইছেন তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক না বেটি? প্রত্যেকটা আমি যদি উপকরণ মায়ের পেটে যখন ছিলেন, মায়ের পেটের কোন শিশু যদি বলতো যে আমার খাবার ব্যবস্থা করেন, মিছিল করতে সম্ভব ছিল খাবার ব্যবস্থা করা? আল্লাহ না, রূহ যখন দিয়েছি আমি, তোমার পেটের ভিতরের খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের বিশেষ রক্ত বন্ধ করে মায়ের নাভির সাথে আমার নাভির বিশেষ কানেকশনের মাধ্যমে আমার আপনার খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ পারতেন সেই নাপাক রক্ত আমার জিহ্বা দিয়ে চাটাইতে পারতেন। আল্লাহ চিন্তা করছেন, আরে আমার বান্দা তো এই জিহ্বা দিয়ে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, তার জিহ্বাকে নাপাক করা যাবে না, তার নাভির মাধ্যমে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ফেরের থেকে বেরিয়েছে ওই যে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সবকিছু বানাইছেন, শুধু বানায় ক্ষান্ত হয়েছেন না না না, প্রত্যেকটা সেক্টরে যিনি উপকরণের ব্যবস্থা করেন তিনি কে? পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করছে রক্তের মাধ্যমে। ভূমিষ্ঠ যখন হয়েছে এত দুর্বল এত দুর্বল এত দুর্বল, আল্লাহ তাআলা সেই সন্তানকে এমন এক জিনিসের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছে যে জিনিসের মধ্যে শক্তিবর্ধক ছিল। কথা বলে না? শক্তিবর্ধক ছিল, রোগ প্রতিরোধক মূলক খাবার ছিল, সুষম খাবার ছিল, তিন গুণ আল্লাহ মায়ের বুকের দুধের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى, বাচ্চা একটু বড় হইছে, এখন সে মাছের গোশত খাবে, গরুর গোশত খাবে, হাড্ডি চাপাবে, এই জন্য চাপার তার যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা সেক্টরে, খালি তো মানুষের কথা বললাম, প্রত্যেকটা সেক্টরে যিনি উপকরণের ব্যবস্থা করেন তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন না তিনি হলেন আমাদের শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখতে হবে, একাত্মবাদের উপর বিশ্বাস রাখতে হবে। রাসূলের যুগের পত্তলিকরা জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়, আল্লাহকে আমার পরিচয় শুনবা? আর মুহাম্মদ শোনায় দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তিনি হলেন আমাদের আল্লাহ। আমি তাই বলছি, তর্জমা করতে পারবো না, তিনি হলেন আমাদের আল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছে। ও মানব মুসলমান, যার ভিতরে একাত্মবাদের বিশ্বাস আছে, যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে কখনো অন্য ধর্মের প্রতি মাথা নোয়াতে পারে না, ঠিক না বেটি? মুসলমানদের ঈমানের তেজ দেখো নাই? সাহাবা আজমাইন ঈমানের তেজে তেজোদীপ্তমান ছিল সাহাবা আজমাইন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপে বলতেছি।
খ্রিস্টান তাকে আটকাইছে, আটকায় বলতেছে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করব। সে আসে, সে বলে প্রশ্নই ওঠে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। সুবহানাল্লাহ। তার সম্মুখে তার দুইজন সাথীকে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে শহীদ করে ফেলেছে। এবার তার পালা, তাকে বলছে তুমি ইসলাম ছেড়ে দিয়ে আমাকে সেজদা দাও। সে বলছে যে না হবে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাচ্চা চিন্তা করছে আরে এই ডরে মনে কাম হয়েছে। তখন বলছে বাচ্চা তোমার শাস্তির বয়ে কান্দি না, বরঞ্চ আল্লাহ তাআলা জান দিয়েছেন একটা, আল্লাহ তাআলা যদি 100 জান দিতেন, 100 জান আল্লাহর রাহে কুরবান করে আল্লাহকে খুশি করে দিতাম। সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। একবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম। জান তো দিবেন একটা, একটাকে কুরবানি দিয়ে কিভাবে আমি আমার আল্লাহকে আমি আল্লাহকে খুশি করব? সুবহানাল্লাহ। তুমি মনে করছো মরার ভয়ে কান্দি? মুসলমান কখনো মরার ভয়ে কাঁদতে পারে না, কথা বলে না। ইসকন আমাদেরকে হুঁশিয়ারি দেয়, ভারত আমাদেরকে হুঁশিয়ারি দেয়, সাহস কত বড়। আমি যখন শুরু রাজাপুর দুইজন মানুষ মিল্লা দুইটা লাঠি নিয়েছে, বন্দুক না, দুইটা লাঠি লইয়া 200 BSF একদম সীমানা পার করে হেরা দেশের মধ্যে পাঠাই দিচ্ছে। কথা বলেন মুসলমানের রক্ত, ঠিক না বেটি? আরে তাদের সমস্ত চক্রান্ত তো এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। মাওলাই পাক একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন কোরআন শরীফে। মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার জাল যখন ঘরের মধ্যে বিছায় তখন অ্যাটম বোম দিয়ে মাকড়সার জাল ভাঙতে হয়। জোরে কম, কি দিয়ে ভাঙতে হয়? হাসুন, ফিসা, এই ফিসাটা দিয়ে। আর মাকড়সা তো একদম মনে করে আমি এমন এক ঘর বানায় বইছি, আমার সাথে লাগে কে? মাঝখানে বসে থাকি। ঘরের মালিক ফিসা আইনা এমন পানি দে মাকড়সা তো পালায় পালায় তার ঘর বন্ধ বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? মুসলমান ব্যতীত যত শত্রু আছে, মুসলমানদের বিরুদ্ধে যত শত্রু আছে, যত চক্রান্ত আছে, মাকড়সার জালের আরো বেশি দুর্বল, ঠিক না বেটি? এই জন্য হিন্দু ভাইদের কোলে বেশি বাড়াবাড়ি করো না। বাংলাদেশের মায়ের কোলের মধ্যে তোমরা আছো, একটু কথা না বললেই নয়। আমাদের সংখ্যালঘু ভাই আছে মুসলমান ভারতে, আর তাদের সংখ্যালঘু হিন্দুরা আছে বাংলাদেশে। আমার দুঃখ এত আরামে থাইকাও তারপরও এই দেশের বিরুদ্ধে তারা খুব চক্রান্ত চালায়। জাতীয়তার যাওয়ার দরকার নেই। তো যেটা বলতেছিলাম, মুসলমান ঈমানে বিশ্বাস, একাত্মবাদী বিশ্বাস। এবার আল্লাহ কি রাসূল কি কয়? বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন যে ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ঠিক না বেঠিক? করেন না? রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে। খুব সংক্ষেপে বলতেছি, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। যেমনি ভাবে সর্বশ্রেষ্ঠর উপর ঈমান রাখতে হবে, ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবীর উপর ঈমান রাখতে হবে।
সর্বশ্রেষ্ঠ নবীর ঈমান রাখছে কিন্তু সর্বশেষ নবীর ঈমান রাখে নাই, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক না বেঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। ঠিক না বেঠিক? এই নবীর উপর কোনো পরে কোনো নবী হবে না, এই নবীর পরে কোনো নবী আসবে না, এই নবী সর্বশেষ নবী। এর উপর যার ঈমান না থাকবে, এই আকীদার উপর যার ঈমান না থাকবে, এই আকীদাকে বিশ্বাস না করবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। যারা তাদেরকে কাফের মনে করবে না, তাও কাফের হয়ে যাবে। ঠিক না ঠিক? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় যে আর না, মুহাম্মদের পরে আরেকজন নবী আছে, কোকে ডাকো, আমি হইলাম শেষ নবী। হেরার আগে শরীয়তের একটা মাসআলা হইল, নবী যেই জায়গায় মারা যায় ওই জায়গায় নবীর দাফন হয়, এটা শরীয়তের মাসআলা। আমাদের নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন যেই রুমের মধ্যে, ওই জায়গায় তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুরু করে যখন হুজুরের কাছে পেশাব করতে যেতে, এক নাম্বার মানে কি পেশাব খানে যাও, দুই নাম্বার মানে বাথরুমে যাবো, তো হুজুরে মাঝে মাঝে কইতো, ও একদিনের অফিসে যাইবা না, এর অফিসে ঘর না মানে, আরে কাইতেন অফিস মানে ওই তাদের যে নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার ইন্তেকাল হয়েছিল টাকটির মধ্যে ফুলি। ঠিক ঠিক কথা বলেন। ঠিক তাহলে বাথরুমে মারা গেছে, বাথরুমে শরীয়তের মাসআলা, বাথরুমের ভিতরেই তাকে দাফন করতে হবে। কথা বলেন। তো নবীর যদি এই অবস্থা হয়, তাদের ধর্মের কি অবস্থা? একটা জিনিস বুঝাই দিই, ঈসা আলাইহিস সালাম আবার আসবে, আমাদের কোনো দরকার আসবে না। তিনি তার নিজের একটা জিনিস রয়ে গেছিল, সেটা কি? মৃত্যু। মৃত্যু কথা বলছেন শোনা। ঈসা আলাইহিস সালাম উম্মতের চিকিৎসার জন্য আসবে না, তিনি আসবেন, তার একটা মৃত্যু নামক জিনিস রয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ আবার দুনিয়ার মধ্যে তাকে পাঠাবেন। নতুবা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। এই আকীদার সাথে যারা একমত না, তাও কাফের, তাদেরকে সাপোর্ট যারা করবে তাও কাফের। ও মুসলমান, মুসলমান পেঁয়াজের কেজি যদি 100 টাকা কেজিও হয়, চাইলের কেজি যদি 500 টাকা কেজিও হয়, ডাইলের কেজি যদি 800 টাকা কেজিও হয়, মুসলমান সাময়িকের জন্য সহ্য করবে। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের উপর কেউ আঁচড় দিবে, মুসলমানের জান থাকতে মুসলমান সহ্য করবে না। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ যদি কেউ করে, কটাক্ষ কেউ যদি করে, বাংলার জমিনে তাদের স্থায়ী হয় নাই, বাংলার জমিনে তাদের স্থায়ী হবে না। ঠিক না বেঠিক? রাসূলের আশিক দুই প্রকার, এক প্রকার আশিকের নাম হলো জিলাপি খাবেন না আশিক, যেটা 12 রবিউল আউয়াল দেখা যায়। আরেক প্রকার আশিক হলো যারা কল্লা দেবেন না আশিক। ঠিক না বেঠিক? কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে নিজের জান বিলিয়ে দিতে, কল্লা দিতে কারা কারা রাজি থাকতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় বয়ে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
মুসলমান সব সহ্য করে, কিন্তু নিজের নবীর উপর যখন আঘাত আসে মুসলমান এটা সহ্য করে না। ঠিক না বেটি? ভারতে রঙ্গিলা রাসূল একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল। সাথে সাথে মুসলমানের বাচ্চা তাকে একদম সাথে সাথে হত্যা করে দিচ্ছে। লম্বা চড়া ঘটনা। উকিল ছিল একজন, তিনি বলতেছে তুমি বলো যে আমার মাথা শুধু ঠিক আছিল না। তিনি কোনা ওই সময় আমার মাথা ভালো কাজ করছে। তিনি উকিল সাহেবকে উকিল সাহেব রাত্রে বলে কত রাত্রে আল্লাহ রাসূলকে আমি স্বপ্ন দেখছি। আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত, তুই আমার জন্য এরকম একটা কাজ করছিস, আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ব্যারিস্টার জজ জিজ্ঞাসা করছে কি কো, আমি ইচ্ছা করে ওই সময় আমার মাথা খুব ভালো ছিল, ইচ্ছা করে আমি হত্যা করছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করবে তাদের দুনিয়া থাকার অধিকার নাই। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারটা জিনিসের মধ্যে আমরা সবাই এক। ঈমানের বেলায় সবাই এক মুসলমানের। আল্লাহ রাসূল আমাদের নবী এই বেলায় হযরত আবু বকর যেরকম আমি এরকম ঈমানের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এই ব্যাপারে আমরা সবাই এক। ঠিক না বেঠি? 3 নাম্বার কোরআন। আবু বকর রাদিয়াল্লাহু যে কোরআন তেলাওয়াত করতেন আমরা সেই কোরআন তেলাওয়াত করি। ঠিক না বেঠি? এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা, দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। যত কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, সুহফে নূহ, সুহফে আদম, সুহফে ইব্রাহিম, সমস্ত কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, একমাত্র জিম্মাদারি গ্রহণ করছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। ভারতে পাদ্রী আসছে, পাদ্রী আইসা তাদের ধর্মীয় কিতাবের মধ্যে মেডিসিন আছে। মেডিসিন এক জাতের মেডিসিন আছে যে মেডিসিন মাখলে আগুন ধরে না। আইসা বলতেছে মুসলমান, এই আমি পাদ্রী, বাইবেল আগুনে রাখা হবে, তোমাদের কোরআনকে আগুনে রাখা হবে। যার কিতাবকে আজকে জ্বালায় পোড়ায় ছাই করে দিবে তার ধর্ম আজকে শেষ। মুসলমানদের লিডার ছিল শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমানরা গেলেন, উলামা হিন্দকা শানদার মাঝি পড়বে, গেলেন জিয়া বলে হুজুর হাদিস পড়ান, ইসলাম তো শেষ। কি হয়েছে? পাদ্রী বলতেছে তাদের বাইবেল আগুনে রাখবে, কোরআন আগুনে রাখবে, যার কিতাব আজকে জ্বালায় পোড়ায় শেষ করে দিবে তার ধর্ম শেষ। পাদ্রীর জোর কোন জায়গায়? কর না জোরে, কর আরো জোরে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আসছেন, আয়েশা বলতেছেন পাদ্রী সাহেব কোরআন পবিত্র গ্রন্থ, বাইবেল পবিত্র গ্রন্থ রাখেন, এখন আগুন জ্বালানো হবে, মুসলমানদের লিডার আব্দুল আজিজ প্রথম আগুনে ঢুকবে। সুবহানাল্লাহ। আমি আব্দুল আজিজকে যদি আগুন জ্বালায় পোড়ায় ছাই করা যায় আমার ধর্ম আজকে থেকে শেষ। কিভাবে এটা সম্ভব হইল? তাই কেমনে কি? শেখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চিন্তা করছেন রাসূলের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحل حلاله وحرم حرامه حرم الله عليه النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم। তিনি চিন্তা করলেন কোরআনের হালালকে যে হালাল জানলো, হারামকে যে হারাম জানলো, জাহান্নামের আগুন ইত্তকারে পোড়াইতে পারবে না। দুনিয়ার সামান্য
জাহান্নামের আগুন কিভাবে আমাকে পুরাবে? সুবহানাল্লাহ। পাদ্রী কি শরীরের মধ্যে আগুন লাগাইছিল? কথা বলেন না। পাদ্রী কি শরীরের মধ্যে আগুন লাগাইছিল? না না না, শরীরের মধ্যে পাদ্রী আগুন লাগায় নাই। কি লাগায় নাই? মেডিসিন লাগায় নাই। তো পাদ্রী কো হুজুর ঠিক আছে, ওই জায়গা থেকে বোম্বে থেকে ব্রিটেন চলে গেছে। ব্রিটেনের পাদ্রীদের জিজ্ঞেস করতেছে কি কইরা আইছস? আমার জীবনের ভারত না, ভারতের এই মুসলমানদের ঈমান এত বেশি শক্ত, তারা নিজের কোরআন রেখে নিজের আগুন জাপ দিতে চায়। আমাদের পাদ্রীদের কি এই ক্ষমতা আছে? সুবহানাল্লাহ কয় না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার এক পাদ্রী খালি কোরআন শরীফ জ্বালায়, মসজিদে ঢুকে কোরআন শরীফ খালি জ্বালায়। আলহামদুলিল্লাহ। এক আলেম দেখলেন আরে একটা কপি পাওয়া যায় না পড়ার জন্য, এই আকাম করে গেল। একদিন পাদ্রী টের পায় গেছে যে এই পাদ্রী আকাম পড়া করে। এই পাদ্রীকে সামনে রেখে সে আলেমে দিন বলছিলেন, কই আমার একটা আয়াত মনে আসতেছে না। সাথে সাথে 2000 হাফেজ কোরআন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই আলেম বলতেছে, ও পাদ্রী, মাত্র 2000 না, 2 লাখ না, কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ তার কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় লাখ কবি তুমি পড়াইবা, সমস্ত কবি যদি পড়ায় ফেলো আবার কোরআন লেখা যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজ কোরআনের সিনাকে আল্লাহ এক একটা লৌহে মাহফুজ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। অতএব তাদেরকে যেমনি কোরআনকে যেমনি হেফাজত করবেন, কোরআনের ধারক বাহককে যেমনি হেফাজত করবেন, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকেও আল্লাহ দুনিয়া আখিরাতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কারা কারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন বলেন। بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। ইসলামের ব্যক্তি কয়টা? হাত তুলেন। কয়টা? জোরে কোন, আরো জোরে কোন। একটা শেষ, আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর বিশ্বাস। وإقام الصلاة وإيتاء الزكاة। নামাজ কায়েম করা। নামাজের বহু ওয়াজ শুনছেন, আমি আর সেদিকে যাব না। وإقام الصلاة, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আমার হাতে, আপনাদের হাতে আঙ্গুল কয়টা? জোরে কর না। বাম হাতে আঙ্গুল কয়টা? ডান পায়ে আঙ্গুল কয়টা? বাম পায়ে আঙ্গুল কয়টা? এই 5 আঙ্গুল আপনাকে ইশারা করছে, বান্দা তুই খালি ফজরের নামাজ পড়স হইতো না, খালি যোহর আসর মারস হইতো না, যোহর আসর মাগরিব হইতো না, তোকে জান্নাতে যাইতে গেলে 5টা ওয়াক্ত নামাজ লাগবে। ঠিক না বেটি? কোন কোন চাবি দেখবেন এক দাঁতওয়ালা। এক হাদিস তো আছে এরকম, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله পড়লো সে জান্নাতে ঢুকলো। সুবহানাল্লাহ কয় না? জোরে বলতে সুবহানাল্লাহ। মুহাদ্দিস ইকরাম এই হাদিসের ব্যাখ্যা লিখছে। আরেকটা হাদিস এরকম আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতে ঢোকার চাবি, কিন্তু চাবির দাঁত আছে না নাই? কথা বলেন। জোরে কোন? কোন চাবি একটা দাঁত, কোন চাবি 2 দাঁত, কোন চাবি 3 দাঁত, কোন চাবি 4 দাঁত, কোন চাবি 5 দাঁত, কোন চাবি একাধিক দাঁত আছে না নাই? কোনছেন
যেই তালাটা 5 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে খুলবে, ওই তালাকে যদি 1 দাঁত 2 দাঁত কিংবা 4 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে গুটাগুটি করেন, তালা খুলবনি না। জোরে করো না। ঠিক তেমনি ভাবে বান্দা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তোমার 2-3 ওয়াক্ত হবে না, তোমাকে 5 ওয়াক্ত নামাজ লাগবে। এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত, এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত, এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত। অতএব আমি যদি জান্নাতে যাইতে চাই, আমার কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে কম। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি যদি জান্নাতে যেতে চাই, আমার যাকাত লাগবে। আওয়াজ করে কোন কি লাগবে? আর জোরে কোন কি লাগবে? যাকাত। যাকাতের বিষয়ে মাওলানা পাক চমৎকার করে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাকাত না দাও, তাহলে তোমার 3 জায়গায় দাগ দিব। কয় জায়গায় দাগ দিব? কোন না? জোরে কোন, কয় জায়গা? 1 নম্বর হলো কপালে, 1 নম্বর কি? কোন না? কপালে। 2 নম্বর এই পাশে, 3 নম্বর সিলের মধ্যে দাগ দিব। মুফাসসির ইকরাম চমৎকার করে লিখছেন, মুহাদ্দিসিন ইকরাম লিখতে লিখতে ওরা এসে এই 3 জায়গা আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন? আল্লাহ তো বলতে পারতেন সব জায়গার মধ্যে দাগ দিবেন। আল্লাহ কো না, যে যাকাত দেয় না তাকে প্রথমে কপালে মারা হবে, 2 নম্বরে পাশে মারা হবে, 3 নম্বরে একদম পিঠের মধ্যে মারা হবে। নাউজুবিল্লাহ কইবেন না। যাদের উপর যাকাত ফরজ, হিসাব করে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের সাহাবী, গরম না, গরম তো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ। আরবের মায়েরা 500 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে উমরের ভয় দেখাইয়া। উমর আসতেছে, উমর আসতেছে। আর আবু বকর সিদ্দিক ছিল নরম দিলের মানুষ। তিনি বলছেন, যাকাতের একটা রশি দিবে না, আমি তাকেও ছাড়বো না। দ্বীনের ব্যাপারে তিনি এত বেশি শক্তিশালী ছিলেন। জাতির অঙ্গকে কেন নির্বাচন করলেন আল্লাহ তাআলা? 1 নম্বর কোন জায়গায়? কোন না? জোরে কম, আরো জোরে কম। চলবে না, বন্ধ করে দিন। বাবা, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি যদি জান্নাতে যাইতে চাই, আমাকে যাকাত দিতে হবে। আরে জান্নাতে যাইতে কার কার মন চায় হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, আমার তো এখনই চলে যেতে মন চায়। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা যখন আইলো, তখন কমো না, পরে ঘুমবো, পরে ঘুমো, পরে যদি সময় নাই অহনি কইয়া লাই ফাঁকে দামাইরা দেই। 4টা জিনিস মানুষ চাই কিন্তু পায় না। কথা বলে না, হাত তুলে কই জিনিস? আরো জোরে কম। 4 জিনিস চাই কিন্তু পায় না। 1 নম্বর, সারা জীবন বাঁচতে চায়। ঠিক না বেঠিক? হাকিমুল মুতানবী নওয়ারাল্লাহু তাআলা মাকানা চমৎকার করে লিখছেন, সারা জীবন মানুষ বাঁচতে চায়। একটা কথা লিখছেন, তিনি বলেন একটা দাদির একটা নাতি আছে। দাদির কি আছে? না, নাতি আছে। নাতি অসুস্থ হয়েছেন, দাদি নাতির কাছে গিয়া কয়, আল্লাহ, আজরাইল আমারে লয়ে যাও, নাতিরে রাইখা যাও, আমারে লয়ে যাও, নাতিরে
ঘটনা চক্রে ওই মহিলার বাড়িতে একটা কালো গরু আছিল। কালো কি আছিল? গরুর শাসা। ইদারে কালো ফাতিলের মধ্যে দিছে খৈল বইল মাইকে দিছে, গরু মজার সুরে মাথা দিছে ঢুকাইয়া, এমন আর চোখে কিছু দেয় না। রশি দিছে টান, রশি দিছে চিরা। এখন ফাতিল দিয়ে যখন খারিছে না, এখন নিজ দিয়ে কিছু কিছু পরে, সামনেও পিছনেও কালো, ডাইনেও কালো, বামেও কালো, সামনেও কালো। সময়টা ছিল ঠিক সন্ধ্যা, আজান দিব বাবা কন্যা, আজান ঠিক সন্ধ্যা। ওই সময় তো কারেন্ট ছিল না। ওই গরুকে ঢুকছে দাদির ঘরে, গরুকে ঢুকছে কার ঘরে? কন্যা। যেই দাদি একটু আগে কইছে আজরাইল আমারে লয়ে যা, না করে রাখা যা। তো দাদি এটা জানে কালা একটা গরু তার বাড়িতে আছে, কিন্তু দাদি এটা তো জানে না এটা সামনে কালা, এটা তোর দাদি জানে না। দাদি মনে করছে এটাই মনে আজরাইল। দাদি কি মনে করছে? কন্যা এটাই মনে আজরাইল। দাদি কি কর, আগে বলো চমৎকার করে দিচ্ছেন। দাদি কো ভাই আজরাইল, ভাই আজরাইল, আমি বুড়া ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ, আমি সুস্থ। ওই করে আমার নাতি অসুস্থ। মানে কি বুঝলাম? মরতে কেউ চায় না, ঠিক না? ঠিকই, মরতে কেউ চায় না, সারা জীবন বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের এক বড় কোটিপতি, হাজার কোটিপতি, করোনার মধ্যে মারা গেছে। ফেডে যখন 10 কামড়, পিএসএ বলছে কত কোটি টাকা লাগবো, ব্লাইন্ড চেক দিয়ে দিছি, আমার ফেডের ব্যথাটা কমা, কিন্তু ফেডের ব্যথা কমে নাই, গেছে গা। কথা বলে বাঁচতে চাই সারা জীবন, কিন্তু বাঁচা যাবে না, যাইতেই হবে। দ্বিতীয় নাম্বার, সারা জীবন চির যৌবনে থাকতে মন চায়, ঠিক না? ঠিক। এটাও কি সম্ভব? কত দাদা আছে কালামালা করে রাখছে, ঠিক আছে, কিন্তু এর কি যৌবন আছে না গেছে গা? ঠিক আছে, সারা জীবন চির যৌবনে থাকতে চায়, কিন্তু এটাও সম্ভব না। 3 নাম্বার, সারা জীবন চির সুখে থাকতে মন চায়, ঠিক না? ঠিক কথা। এই জন্য একবার সারা 30 বছর সুখে আসিল, অল্প একটু সমস্যা হয়েছে, আয়া হুজুর দোয়া করেন, সমস্যা সারেই না। সারা জীবন সুখে থাকতে মন চায়, সারা জীবন বাঁচতে চায়, সারা জীবন চির যৌবনে থাকতে চায়, সারা জীবন সুখে থাকতে চায়। কথা বলে ঠিক না? ঠিক। সারা জীবন সুস্থ থাকতে চায়, কিন্তু এটাও কি সম্ভব? মেশকাতের রাওয়ায়াত চমৎকার করে আল্লাহ রাসূল বলছেন যে 4 জিনিস চাই কিন্তু পায় না। কিন্তু বান্দা তুমি 5 জিনিস নিয়ে আসো, তাওহীদ নিয়ে আসো, নামাজ নিয়ে আসো, যাকাত নিয়ে আসো, হজ নিয়ে আসো, রোজা নিয়ে আসো, এমন এক জান্নাত তোমাকে দেওয়া হবে যেই জান্নাতে তুমি চিরকাল বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির সুখে থাকবা, এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির শান্তিতে থাকবা, এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির যৌবনে থাকবা, এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির সুস্থ থাকবে। সুবহানাল্লাহ কয় না? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমাকে যাকাত দিতে হবে, পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। আপনি যাকাত দিবেন আল্লাহর কাছে, আপনি যাকাত দিবেন গরিব গুরবানি হিসাব কইরা, আপনার বাকি মাল হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ কয়। এরকম 1-2 ব্যবসায়ী না, হাজারো ব্যবসায়ীর সাথে আমার যোগাযোগ আছে। হুজুর দোকান খুললা রাখি, কেউ চুরায় না, কেন? আমি যাকাত দেই। সুবহানাল্লাহ কয় না? অতএব যাকাত দিয়ে যারা বিশ্বাস করে, আল্লাহ যাকাতের চেয়ে বেশি জিনিস নিয়ে আনে, ঠিক না? ঠিক কর না? এমন এক গ্রুপ দিয়ে সব শেষ। আর তুমি যাকাত দিবা, সরকারের একটা সিস্টেম আছে, সেটা হলো ব্ল্যাক মানি, হোয়াইট মানি।
ব্ল্যাক মানি হোয়াইট মানি মানে এক বেটা আকাম করে মনে করেন 1000 কোটি টাকা কামাইছে, তখন সরকারে কয় কাজ করো, তুমি এত পার্সেন্ট আমাকে দিয়ে দাও, তোমার কালা টাকা সাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ করেন না। এটা সরকারের রুলস, সিস্টেম, রেগুলেশন। আল্লাহকে শুনো, তোমার এই সিস্টেম ঠিক না, কিন্তু আমার কাছে হোয়াইট মানি ব্ল্যাক মানি আছে। তুমি যদি তোমার হালাল মালের পাই টু পাই যাকাত দাও, তোমার হালাল মাল আমি আল্লাহর কাছে হোয়াইট মানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমার হোয়াইট মানি, তোমার হালাল মাল যেটা আছে এটা ব্ল্যাক মানি, হালাল মাল তারপরও ব্ল্যাক, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। জোরে বল, কার কাছে? আল্লাহর কাছে। এটা হালাল মাল ব্ল্যাক মানি, কালো টাকা আল্লাহর কাছে। কিন্তু তুমি যখন পাই টু পাই যাকাত দিয়ে দিবা, তোমার হালাল কালো টাকাও আল্লাহর কাছে সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাত দাও। যাকাত না দিলে কয় জায়গায় সিল মারবো? কোন না? তিন জায়গায়। এই যে কিছুদিন পরে নির্বাচন আইতেছে না, সিল মারবে, সিল মারো, এই সিল মারবো। 1 নাম্বার কপালের মধ্যে মারবে, 2 নাম্বার পাশের মধ্যে মারবে, 3 নাম্বার ফিটের মধ্যে মারবে। এই মাল দিছে যিনি, তিনি কে? জোরে কোন? আল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলে বেটা তোকে আমার দরকার নাই, আমি তোকে যা দিয়েছি এর থেকে আমাকে আমার রাস্তায় দান কর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলতে পারতেন তুই যে টাকা অর্জন করছিস কিভাবে দান করলো? না না না, আমি তোমাকে যে টাকা দিয়েছি এর থেকে কি অংশ আমি আল্লাহ রাস্তায় দান করি। সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গায় সিল মারবো? কোন না? 3 জায়গায়। 1 নাম্বার জোরে কোন? 1 নাম্বার, 2 নাম্বার পাশে, 3 নাম্বার ফিরে। শাইখুল হাদিস তো মরে গেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু তাআলা মারকাদা এই সবক একদম সরাসরি হুজুরের সামনে বসে পড়ছি। হুজুর যে তাফসীরটা করছেন এই তাফসীরটা আমি করব। হুজুর তাফসীর করছে যে 3 জায়গা কেন নির্বাচন করলো? এক নাম্বার কারণ হইল যখন কো ভাই হুজুররা যায়, ভাই আপনি তো গত বছর যাকাত দিছিলেন, এই বছর আমরা আইসলাম যাকাতের লেগে। কি এই যে কি করে যে এই যে কপালটারে ঘুষ ঘাস করছে, আল্লাহ এই জন্য তোর কপালের মধ্যে মার কথা হয় না, এই জন্য কি এর মধ্যে মারবো না? এই যে কি মানে যাকাতের বালা কথা কইছে, তোরে কি মারছে? তোরে দিলে দিবে না দিলে না? অনেকে মনে করে আমরা ঠিক একটা মসজিদ মাদ্রাসা চলে কথা বলে, ঠিক না বেটি? আরে না না না, তোমার টাকাটা মসজিদ মাদ্রাসা চলে না। আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা চালানোর জিম্মাদারি নিজ উর্দুতে হাতে নিয়ে নিয়েছে, ঠিক না বেটি? তোমার মতো কপাল পোড়া যারা আছে, যারা এই কথা বলে আমাদের টাকাতে মসজিদ মাদ্রাসা চলে, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মনে করবা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমার মতো নাখান্দা নালায়েকের কিছু টাকা মসজিদে লাগাইছেন, মাদ্রাসায় লাগাইছেন, এজন্য আলহামদুলিল্লাহ, তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক না বেটি? এক শ্রেণী বলছিল এতাতি যে আমরা টান করতাম না, হ্যাঁ টান বন্ধ করে দিচ্ছে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কথা হয় না? এর চেয়ে আরো বেশি ছাত্র ভর্তি হয়েছে, এর চেয়ে দাম আরো বেশি বাইরে গেছে, ঠিক না বেটি? কারণ চাবিকাঠি কার কাছে? জোরে কোন? চাবিকাঠি কার কাছে? এই জন্য যারা মসজিদ মাদ্রাসায় টাকা দেন, দেবগ্রামে টাকা দেন, দেবগ্রাম মসজিদে টাকা দেন, মনে করবেন আমার মতো নাখানদের টাকা আল্লাহ গ্রহণ করছে, এই জন্য ভাই আমি দিতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এরকম কাকুতি মিনতি করে আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি সবসময় যেন আপনাদের খোঁজখবর নেই, ধন্যবাদ জানাই। আপনারা টাকাগুলো এমনিই দেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যারা এরকম কপাল গুজগাছ করবে, যাকাতের কথা শুনলে আরে কিসের যাকাতের কথা কোন, এই জন্য আল্লাহ
কপাল ফোড়া তোর কপালের মধ্যে সিল মারবে। কপালের মধ্যে যখন সিল মারবে তখন এমনি চিনা যাবো এ 2 নম্বর, এ 2 নম্বর, এ 2 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য কিছু কিছু সিস্টেম আছে। এক বুজুর্গ চমৎকার করে বলছেন, রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানামি জুয়াদ, রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানামি জুয়াদ। আল্লাহ রহমত বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য বাহানা তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে ওলামা একরাম আপনার কাছে দান আনতে যায়, ওলামা একরাম বাহানা করে। ওলামারে বলবো যাও জান্নাতে যাও, এমন এক জায়গায় ওলামারে দাঁড় করাইবো, ওই জায়গায় কিছু পাপিষ্ঠ মুমিনকে বলবে যাও জাহান্নামে যাও। তখন পাপিষ্ঠ মুমিনকে, হুজুর আপনি আমার তো আমি তো জান্নাতে যাইতেছি, হুজুর আমারও তো জাহান্নামে বাড়াইতেছে। হুজুর আমি না আপনার 1 গ্লাস পানি দিছিলাম, হুজুর আমি না আপনার কি দিছিলাম, 1 বোতল পানি দিছিলাম। মনে হয়েছে কোথাও বলো কিসের জাহান্নাম, তাও তুমি আমি যাইতেছি। আল্লাহ এনা আমার 1 গ্লাস পানি দিছিল, আল্লাহ এনা বলে কোন পানি দিছিল উযু করার জন্য। মাওলা বলে আরে তুমি সুপারিশ করছো, যাও তোমার সুপারিশ আজকে গ্রান্টেড, যাও এর নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ লজিং রাখেন, আপনাদের তো আহা, যারা লজিং রাখেন সেই লজিং থেকে যে ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লামা হয়েছে, খতিব হয়েছে, এই ছেলে আপনাদেরকে রাইখা জান্নাতে যাবে না, আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য 1 নম্বর মারবে কোন জায়গায় কোন না, কপালের মধ্যে মারবে, কপাল ফোড়া। তো কপালে সিল মারলে সবাই বুঝলো এই যে দেখো এই দুনিয়ার মধ্যে যাকাত দেয় নাই, এই জন্য কপালে তারে কি মারছে কোন না, সিল মারছে। তা আলেম আবার একটু রয়েছে গো ভাই, ওলামা একরাম আছে বিদায় এখন আমাদের ঈমান ঠিক আছে, ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল বলেন শুনো শুনো, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? জোরে কোন কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর যেই কাজ আলেমের সেই কাজ। মানুষ আলেমদের গালি দেয়, তারপর আলেমটারে বুঝায়, ঠিক না বেঠিক? ঠিক। গালি দেয়, আপনার খায় দেয় কোন কাম না, খালি আমার পিছে পিছে ঘুরেন নামাজের লেগে। আরে নবীর যেই কাজ আলেমের সেই কাজ, তোমার হাতে পায়ে ধরে তোমাকে জান্নাতে দিতে চায়, তুমি তো বুঝো না। এই জন্য প্রথমে দেব কপালের মধ্যে কোন জায়গায় কোন না, কপাল। তখন আলেম আবার কাকে দিলে দিতে করে, ভাই ও ভাই গতবার তো 1 লাখ টাকা দিয়েছিলেন, এইবার কত দিবে? সেগুলো দিশে নিয়ে আইছে। এই যে ইসলামের পবিত্র একটা বিধান তার সামনে পেশ করলো, সে নাক ছিটকাইলো, এই জন্য আল্লাহ তার এই পাশের মধ্যে সিল মারবে। কথা ভাই না, প্রথমে কোন জায়গায় মারবে কোন না, কোন জায়গায় কোন জায়গায় জোরে গম, এরপর মারবে পাশে। ওই যে কইছে ভাই গতবার 1 লাখ টাকা দিয়েছিলেন, এইবার কত দিবে? এক পবিত্র বিধান আপনার সামনে পেশ করছে, দিলে দিবেন না দিলে নাই, আপনি নাক ছিটকান কি? এই জন্য আল্লাহ বান্দা তুই টেনশন করিস না, এর এই পাশের মধ্যে ছিল, পাশের মধ্যে ছিল। এরপরে আলেম আবার বলে হুজুর ভাই গতবার 1 লাখ দিয়েছিলেন, এইবার কত দিবেন? কোন না আপনি সেতেন গিয়ে তো সে কি করে জানেন, উঠে একদম হাঁটা দেয়। এই জন্য আল্লাহ তাআলা কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুতওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। উত্তপ্ত করা হবে, দুনিয়ার আগুন দিয়ে না মিয়া, আখিরাতের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। এরপরে কপালে মারবো, পাশে মারবে, এরপরে ফিটের মধ্যে মারবে। কয় জায়গায় কোনটা? 3 জায়গার মধ্যে মারবে। জাহান্নামে
ফেরেশতা যেন চিনতে কষ্ট না হয়, এই সিল দেখে জাহান্নামের ফেরেশতা কইব, আরে এই যে এই ফটকাটা 2 নম্বরটা যাইতাছে, দরকার তাড়াতাড়ি তো। আরেক হাদিসে আল্লাহ রাসূল, হাদিস পড়ার সময় নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দেয় না, শুনো শুনো, এই যাকাতকে আল্লাহ তাআলা একটা সাপ বানাইলো। সাপ, এমন সাপ, সাপের অনেক সময় সাপের কিন্তু লোম থাকে, অনেক সাপের, এই সাপের বিষ এত বেশি, এই বিষ ক্রিয়ার কারণে সাপের কোনো লোম তো মাথার মধ্যে থাকবে না, গলার মধ্যে ফেঁসে যাবে, এরকম ছোবল দিতে থাকবে আর বলবে, আনা কানজু আনা মালুক, আমি তোমার সেই মাল যেই মালের যাকাত তুমি দেও না, আমি তোমার সেই মাল। ছোবল দিতে থাকবে আর ছোবল দিতে থাকবে। সে চেষ্টা করবে, কান্নাকাটি করবে মরার জন্য। আল্লাহ কি কসুর আলাদা দেখবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে না আছে জীবন, না আছে মরণ, না আছে জীবন, না আছে মরণ। আরেক জায়গায় আল্লাহ সূরা হাক্কার মধ্যে আরো মজা করে কইছে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। মজা করে আল্লাহ বলেছে, জাহান্নামে বলবে, আহ যদি আমার মরণ হয়ে যেত, তা দিয়ে আমার মরণ, আহ আমার যদি মরণ হয়ে যেত কতই না ভালো হইত, কিন্তু সে তো মরবে না। ছোবল দিয়ে আদামরা করবে, আবার জীবিত হবে, আবার আদামরা করবে, আবার জীবিত হবে। এই আযাব তার চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব যাকাত দেওয়া দরকার আছে না নাই? 5 জন কাছে বাকি রাখো না। কারা কারা যাকাত দিব না হাত তুলে? 3 জন, 2 জন তুলছে। কারা কারা যাকাত দিব? ইনশাআল্লাহ দিব তো, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, এই যে আমাদের দেবগ্রাম মাদ্রাসা, বলেন এটা কার মাদ্রাসা? আমাদের। সবাই কয় না আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা। 5 তলার কাজ চলে, আমি নিজে আইতে দেখেছি, 5 তলার কাজ চলতেছে। 1-1.5 হাজার ছাত্র হেফজখানা ভর্তি হওয়ার জন্য আসে, 1-150 রাখতে পারে, বাকিদেরকে রাখতে পারে না। এই জন্য এমন একটা হেফজখানা দরকার, একসাথে 500 ছাত্র পড়তে পারে, দরকার আছে না নাই? এই জন্য আমি কালেকশন করতাম না, খালি কয়ে যাইতেছি। এই জন্য এই মাদ্রাসার 5 তলা যা যা দরকার আমরা সকলে রাজি আছি তো, ইনশাআল্লাহ। ঈদ দরকার, ফন্ড, আমি কালেকশন করে ভালোই আছি, ফন্ড হয়েছে, ঈদ দরকার, আরো বহুত কিছু দরকার। এই জন্য যা যা দরকার মুহতামিমের কাছে আসবো, হুজুরদের কাছে আসবো, আইসা ইনশাআল্লাহ দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আপনাদের যাকাত যা আসবে, সিংহভাগ যাকাত এই মাদ্রাসার মধ্যে দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। মাদ্রাসার মধ্যে যাকাত দিলে 2 লাভ। 1 নম্বর লাভ হলো যাকাতটা আসল জায়গায় দিলেন। 2 নম্বর লাভ হলো আপনি ইলমে দ্বীনের খেদমতকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বর কি? 1 নম্বর হলো আপনি যাকাত মতো যাকাত দিলেন, আর 2 নম্বর আপনি ইলমে দ্বীনের একজন খাদেম হয়ে গেলেন, একজন সহযোগী হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে ডাবল সওয়াব দান করবেন। নিজে তো দিবেনই, অন্যান্যদের থেকেও যাকাত নিয়ে মাদ্রাসার মধ্যে দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয় জায়গায় কইছে যারা ডাক দিব, যারা যাকাত দেয় না, কয় জায়গায় কোন না? 1 নম্বর কপাল, 2 নম্বর 500, 3 নম্বর পিঠ, আর একটা সাপ গোড়ায় দিব। এই সাপ খালি সবল দিব, একবার মরবো, আবার জীবিত হবে, আবার মরবো, মরবো তো না, আবার মরা হইব, আবার জীবিত হবে। ওই যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে না আছে জীবন, না আছে মরণ। সে চাইবো ইস মরে যাবে, মরে যাবে, কিন্তু সে যতই চাক তার তো মরণ হবে না। এই জন্য যাকাত দেওয়ার মাধ্যমে আমাকে জান্নাতে যাইতে। আর 2টা বাকি আছে, কই দেয় ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা চান
পুরা পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ রয়েছে। সবার কাছে আল্লাহ কি চান জানেন? তোমরা আমি আল্লাহকে চিনো, এটা আল্লাহ চান। আমি আল্লাহর পরিচয় গ্রহণ করি, আল্লাহ চান। এর মধ্যে আল্লাহ সেই কথাটা শুনছে 200 কোটি মানুষ। এরপর আল্লাহ কি গো জানেন? যেন আল্লাহ বলেন আমার মহাব্বতের জিনিসটা পড়ো, আমি খুশি হয়ে যাবো। বান্দা নামাজ পড়ে। এরপর আল্লাহ কি গো জানেন? খালি নামাজ পড়লেই চলবো? আমার রাস্তায় কিছু খরচ করো। আমরা কই আল্লাহ কি দেবো? জাকাত দাও। জাকাত দেওয়া শুরু করছি। এরপর আল্লাহ কি গো জানেন? যেন আল্লাহ বলেন বান্দা আমি দি আমার খালি মহব্বতের দাবি করো, আমি তো না খেয়ে থাকি, তুমি দি সারা জীবন খাও আর খাও। আল্লাহ আপনি কি চান? বান্দা তুমি 1 মাস রোজা রাখবা। সুবহানাল্লাহ কয় না? তুমি 1 মাস কি রাখবা? বান্দা রোজা রাখবা, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাবো। আমরা ঠিক আছে যান দিলাম। তো বান্দা 1 মাস রোজা রাখে না খায়, ঠিক নেবে, ঠিক করেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এই 4 কাজ যখন তুমি করে বলছো, আল্লাহরে চিনছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, যাকাত দিছো, এখন আল্লাহ যেন বলেন বান্দা আমি না তোমার দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ তোমার কি দিতে চাই বলেন? দাওয়াত দিতে চাই। আল্লাহ কই? আমি না আমার ঘরে তোমাকে দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো একটু দেখতে মন চাই। আল্লাহ কো না না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তুমি দেখতে পারবা না। তুমি জান্নাতে আসো, তোমার সাথে আমার আল্লাহ সরাসরি মুলাকাত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় দেখতে পারবা না ঠিক আছে, তবে আমার একটা ঘর আছে, এই ঘরে আমি তোমাকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ কয় না? তখন আল্লাহ তাআলা এই দাওয়াত নিয়ে তাকে কই নিয়ে যায়? কন্যা বাইতুল্লাহ। ये कदम खुद नहीं उठती है उठाई जाती है, ये कदम खुद नहीं उठती है उठाई जाती है। বান্দা যখন এই 4 কাজ করে ফেলে তখন আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে বান্দাকে হজে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাই আল্লাহ তাআলা যা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। আল্লাহ তাআলা যা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আলহামদুলিল্লাহ। মোহতারাম মেহমান আল্লামা মুফতি সাইফুজ্জামান সাহেবকে দীর্ঘক্ষণ সময় আমাদেরকে দিয়ে